This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। সবার আগে প্রেস কর্নারে আজকে শুরু করতে হবে তাকে দিয়ে, যাকে নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্নটা এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে, যার নাম অনুব্রত মণ্ডল। এর আগেও তিনি অনুব্রত সুলভ বেশ কিছু মন্তব্য করেছিলেন, কিন্তু সাম্প্রতিককালে বোলপুরের আইসিকে ফোন করে তিনি যে সমস্ত বক্তব্য পেশ করেছেন, যা যা শব্দ ব্যবহার করেছেন, তাতে এই মুহূর্তে এই সময় দাঁড়িয়ে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে দাঁড়িয়ে যখন ঘুঁটি সাজাতে চাইছে রাজনৈতিক দলগুলো, সেই সময় তৃণমূল কংগ্রেসের অন্যতম একজন সদস্য হয়ে অনুব্রত মণ্ডল তার দলকে বিড়ম্বনা ফেলেছে, যে কারণে বিদেশ সফরে থাকাকালীনও তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিমোকে ফোন করে বিষয়টা নিয়ে তদারকি করেছেন। শুধু তাই নয়, এই বিষয়ে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ হতে পারে, এইটা সব থেকে বড় প্রশ্ন। আমার সহকর্মী তন্ময় প্রামাণিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। তন্ময়, এর আগেও অনুব্রতকে নানাবিধ সময় নানাবিধ মন্তব্য করতে শোনা গিয়েছে। দেখো, এখন বীরভূমের কোর কমিটির সদস্য পদ ছাড়া অন্য আর কোনো পদ নেই। যদিও অনুব্রত বলেছেন যে পদ হারালে তার বদ হজম হয় না, কিন্তু এবার অনেক কিছুই বোধ হয় হারাতে হতে পারে, সম্ভাবনা এমনটাই। কতটা প্রকট সেই সম্ভাবনা? সম্ভাবনা ক্রমশ প্রকট নয়, সম্ভাবনা ক্রমশ বাস্তবায়নের দিকে এগোচ্ছে। কারণ এই যে বিক্রম সাউ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি, সেই বিক্রম সাউ সে ফেসবুক পোস্টে যখন বলেছে যে অনুব্রত মণ্ডলের পাশে আছি, লিটন হালদারকে আক্রমণ, এই লিটন হালদার বোলপুরের আইসি তিনি নাকি বালির টাকা তুলছেন, ট্রাক আটকাচ্ছেন, অর্থাৎ আবারও প্রশাসনিক আধিকারিককে তার সততা নিয়ে প্রশ্ন তুলে তিনি তোলাবাজি করছেন, ঘুষ তুলছেন। কে বলছেন? তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নাম করে বলছেন। তারপরে কিন্তু তার নামে পুলিশ মামলা দায়ের করে এবং তৃণমূল ছাত্র পরিষদ তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করে। বার্তা দেওয়া হলো অনুব্রত মণ্ডলের হয়ে প্রকাশ্যে যদি এইভাবে কেউ গান গাইতে আসে তাকে দল রেয়াত করবে না, আপাতত এখন। আগে কি হয়েছে সেসব ছেড়ে দেওয়া হলো। সেখানে দলের নেতৃত্ব ক্ষুব্ধ। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বিদেশ থেকে তিনি কতটা ক্ষুব্ধ এই ঘটনা নিয়ে সেটাও তিনি স্পষ্ট করে দিয়েছেন। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেরা পর্যন্ত অপেক্ষা, এমনটাই বলছেন দলের শীর্ষ নেতৃত্বের একাংশ। তৃণমূল সূত্রে যে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরে এলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হবে, তার অনুভূতি নিয়ে দল বড় কোনো কড়া অবস্থান নিতে পারে। এর মধ্যে অনুব্রত মণ্ডল একাধিক শীর্ষ তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু হালে পানি পাননি, তেমনটাই খবর। গতকালকেও কলকাতায় এক বড় নেতার কাছে ফোন গেছিল বীরভূম থেকে। কোন নেতা আমরা এখনো জানতে পারিনি, কিন্তু সেই নেতা কথা বলতে চাননি, কলকাতার সেই শীর্ষ নেতা কথা বলতে চাননি। হয়তো কোর কমিটি থেকে সরিয়ে দেওয়া হবে অনুব্রতকে খুব দ্রুতই, সেই দিকে গোটা প্রসেসটা এগোচ্ছে। কারণ দল ঠিক করে নিয়েছে দলের যে সামাজিক ক্ষতি হয়েছে তৃণমূলের, সেই সামাজিক ক্ষতি অপূরণীয়। একজন নেতা যিনি মুখ্যমন্ত্রী স্নেহধন্য, একেবারে এই সময় দাঁড়িয়ে যে সামাজিক ক্ষতির কথা তুমি বলছো তন্ময়, যেটা দলের হয়েছে সেইটা পূরণ করে ভোট বৈতরণী পার করা অনেকটাই বিড়ম্বনা বাড়িয়ে দেবে, সে কারণে হয়তো করা ডিসিশন হবে। তন্ময়, তুমি সঙ্গে থাকো। তবে যার কথা আমরা কিছুক্ষণ আগেও আপনাদের বলছি, আমার সহকর্মী তন্ময় বলছিলেন, বিক্রমজিৎ সাউ বোলপুরের আইসিকে আক্রমণ করেছেন অনুব্রতর অনুগামী এই বিক্রমজিৎ, যিনি বীরভূম টিএমসিপির সভাপতি ছিলেন এ কারণে বলছি, তার কারণ লিটন হালদারকে নিয়ে, বোলপুরের আইসি লিটন হালদারকে নিয়ে তার বেলাগাম আক্রমণের পর তাকে সাসপেন্ড করা হয়েছে, তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। তার ওই ফেসবুক ভিডিওটা একবার শোনাবো আপনাদের। পিসিআরকে বলবো, পিসিআর একবার প্লিজ শোনানো হোক তার সেই ফেসবুক ভিডিওটা। বিক্রমজিৎ সাউ তিনি তার ফেসবুক পোস্টে কি বলেছিলেন, তার ভিডিও পোস্টে কি বলেছিলেন, অনুব্রত মণ্ডল কি বলেছেন, আপনারা বারবার শুনেছেন। কিন্তু আরও একজন যিনি বারবার এই ধরনের বিষয়ে মুখ খুলে অনেকটাই নিজেও অনেকটা বিড়ম্বনার শিকার হয়েছেন, সেই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। হুমায়ুনবাবু, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন, যে বিষয়টা আমাদের প্রত্যেককে ভাবিয়েছে। আপনি বলেছেন যে বিরোধী দলে থাকলে এতক্ষণে পুলিশকে শায়েস্তা করে দিতাম। এটা কি আপনার আক্ষেপ আপনি বিরোধী দলে নেই বলে, নাকি সততার সঙ্গে থেকে ব্যবস্থা নিতে পারছেন না বলে, অনুব্রতর বিরুদ্ধে এত বড় ঘটনার পর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে, ডিলে হচ্ছে বলে আপনি আপনার রাগ প্রকাশ করলেন? বলবেন প্লিজ। আমার
টানবেন না, কারণ একটু যদি স্থান পরিবর্তন করা যায়। একজন সিনিয়র লিডার এবং তিনি দীর্ঘদিন ধরে বীরভূমে রাজনীতিতে তিনি দক্ষতার সঙ্গে কাজ করছেন। তিনি যেটা বিষয়টা বলেছেন পুলিশকে, সেটা পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে, এফআইআর করেছে। আমাদের রাজ্য নেতৃত্ব তিনার বিষয়টা দেখছে। এটা আপনি বিক্রমজিতের বিষয় বলছেন? কি বলছেন? এটা আপনি কার কথা বলছেন? আপনার প্রথমে অডিওটা শোনা যাচ্ছিল না বলে আমি আরো একবার জিজ্ঞেস করছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি যে বলছেন যে বিরোধী এই দলে থাকলে আপনি ব্যবস্থা নিতে পারতেন পুলিশের বিরুদ্ধে, সেইটার বিষয়ে আপনি কি এটা আক্ষেপ প্রকাশ করছেন নাকি এই সময় দাঁড়িয়ে বিরোধিতা করছেন? আমি সেটা জানতে চাই। আমি ওটা কেন বলেছি এটা আপনাকে ক্লিয়ারলি বলবো না। আমি বলেছি তার জন্য যথেষ্ট কারণ আছে। কারণ আমি বলেছি শাসক দলের বিধায়ক, তো সেক্ষেত্রে পুলিশের বিভিন্ন থানায় যে ধরনের কাজ হয় বা যে ধরনের বিষয় নিয়ে চলে, সেটা যদি আমি অপোজিশনে থাকতাম তাহলে তাদের বিরুদ্ধে আন্দোলন করা আমার পক্ষে কোনো বাধা হতো না। কিন্তু আমি যেহেতু শাসক দলের একজন বিধায়ক, সেক্ষেত্রে আমাকে শাসক দলের শৃঙ্খলাকে মান্যতা দিতে হয়। প্রশাসনের কোথাও খামতি বা কোথাও গলতি থাকলে সেটা আগে অভ্যন্তরে বলতে হয়, তারপরে সেখানে সমাধান আসে। তো সেই জন্য আমি বলেছি, কারণ আমাদের জেলাতেও কিছু থানা এলাকায় মানুষের প্রতি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মামাটি মানুষের নেতৃত্ব দেন, তিনি যেভাবে সাধারণ মানুষের জন্য পরিষেবার বিভিন্ন প্রকল্প তিনি চালু করেন, অথচ এক শ্রেণীর পুলিশ এবং পুলিশকে এভাবে কদর্য ভাষায় গোটা এই মুহূর্তে সবাই শুনলেন, পুলিশের মা তার স্ত্রীকে এভাবে কদর্য ভাষা যিনি বললেন, সে পুলিশের আত্মসম্মানে লাগলো, তারপরেও পুলিশ ব্যবস্থা নিতে পারছে না, এটা আপনার একটু বিস্ময়কর বলে মনে হয় না? দেখুন, পুলিশের মা বোনের নিয়ে কথা বলাটাও চরম অন্যায়। যে কোনো সাধারণ মানুষের মা বোন এবং পুলিশ অফিসারের স্ত্রী, মা বোন সবারই যথাযথ সম্মান আছে, তারা সম্মান নিয়ে সমাজে বসবাস করবে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। সে ব্যাপারে যেটা অনুব্রত বাবু বলেছেন সেটা নিয়ে রাজ্য জুড়ে নিন্দা হচ্ছে। পুলিশ প্রশাসনও তার এগেইনস্টে এফআইআর করেছে, আইনের পথে চলবে। কিন্তু এটাও দেখতে হবে যে কোনো পুলিশ অফিসার যদি অফিসিয়ালি শপথ নিয়ে বা দায়িত্বপূর্ণ চেয়ারে বসে তিনি যদি ক্ষমতার অপব্যবহার করে, সেটারও বিধান হওয়া দরকার, সেটারও ব্যবস্থা নেওয়ার দরকার। সেটাও মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করলে, মানুষের সঙ্গে ব্যক্তিগত স্বার্থ আইন করে কোনো, তো এক্ষেত্রে তেমন কোনো ইঙ্গিত দিচ্ছেন আপনি? এক্ষেত্রে তেমন কিছু বলে সেই কারণে তাকে এরকম কিছু শুনতে হলো? নিশ্চয়ই আছে, রাজ্য প্রশাসন তদন্ত করলে পেয়ে যাবেন। আমিও যেটা গতকাল বলে প্রশাসনের সর্বোচ্চ জায়গা বেশ বেশ হুমায়ুন বাবু, ধন্যবাদ আপনাকে, আপনি আপনার প্রতিক্রিয়া জানিয়েছেন। অন্যদিকে অসুস্থতার কারণ দেখিয়ে পুলিশি তলবে পরপর দুদিন অনুব্রত মণ্ডল গড় হাজির। আপনারা জানেন আজ তিনি কি করবেন এটা এই মুহূর্তের প্রশ্ন, উত্তর সময়ের কাছে রয়েছে আমি জানি। হাজিরা এড়িয়ে আগাম জামিনের আর্জির পথেও যেতে পারেন তিনি, সম্ভাবনা এমনটাই। সিউড়ি আদালতে আগাম জামিনের আবেদনের সম্ভাবনা রয়েছে। অনুব্রত অসুস্থ, শয্যাশায়ী, এমনটা তার আইনজীবী জানিয়েছেন। আমার সহকর্মী তন্ময় প্রামাণিক এই মুহূর্তে রয়েছেন। আরও একবার তন্ময়, অনুব্রত মণ্ডল অসুস্থ এবং যে কারণে তিনি প্রথম দিন যেতে পারেননি, দ্বিতীয় দিনও যেতে পারেননি, কিন্তু তিনি নিয়ম করে তার দলীয় কার্যালয়ে গিয়েছেন, সেটা সেই আনুগত্য তিনি দেখিয়েছেন। আজ আইনি পথে কোন কোন বিষয়ে তিনি এগোতে পারেন, এখনো পর্যন্ত কোন সম্ভাবনাগুলো প্রবল হয়েছে, প্রকট হয়েছে? দেখো, দুটো সম্ভাবনা রয়েছে। একটা হচ্ছে হাইকোর্টে গিয়ে আগাম জামিনের আবেদন করা, আর একটা হচ্ছে লোয়ার কোর্টের কেস যেহেতু সেই জন্য জেলা জজ কোর্টে তার আবেদন করা। হাইকোর্টে তিনি যেতে চাইছেন না, কিছুটা ভয়ে বলা চলে। অন্তত তার ঘনিষ্ঠ আইনজীবীদের একাংশের বক্তব্য, তারা তাকে নিষেধ করেছেন। হাইকোর্টে এর আগে অনুব্রতর অসুস্থতা, এসএসকেএমে দেখা, এসএসকেএমে চিকিৎসাধীন হওয়া,
সবগুলো নিয়ে হাইকোর্ট প্রশ্ন তুলেছিল, তারপর এসএসকে তাকে ফিরিয়েও দিয়েছিল। সব মিলিয়ে এই জায়গাটা মনে রেখে হাইকোর্টে গেলে বিপদ হতে পারে, উল্টে পুলিশকে হয়তো হাইকোর্ট নির্দেশ দিতে পারে কিছু, সেই সব সম্ভাবনা কথা মাথায় রেখে তাকে হাইকোর্ট থেকে আপাতত বিরত করা হয়েছে, কিন্তু রাস্তা খোলা রাখা হয়েছে। 2 নম্বর রাস্তা রইল জেলা জজ কোর্ট, অর্থাৎ সিউড়ি আদালতে। সেখানেও কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি চরমে, অর্থাৎ কি জমা দেওয়া হবে। যে একটা বিষয় তিনি ক্ষমা চেয়েছেন, তিনি একদম নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছেন, পাশাপাশি তার শারীরিক অসুস্থতা এই সব দিয়েই বলা হবে যে তিনি আছেন, ভবিষ্যতে তদন্তে সাহায্য করবেন। আপাতত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হোক, ইন্টারিম বেল দেওয়া হোক, এই প্রিপারেশনটা রয়েছে। একটা বিষয় একটু কেটে জিজ্ঞেস করছি, তন্ময়, একটা বিষয়, সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল তিনি একটা ঘটনা ঘটিয়েছেন, তার টেলিফোনিক কনভারসেশন ভাইরাল হয়েছে, তারপর তিনি নিজে দলের চাপে পড়ে স্বীকার করেছেন, অর্থাৎ তিনি যে কাজটা করেছেন তার তরফ থেকে ক্লিন চিট মিলে গিয়েছে, আমরা সবাই জানি। তারপর তার কেউ অনুগত বলছেন এআই ফাঁসানো হয়েছে, এই ন্যারেটিভগুলো এই মুহূর্তে হাস্যকর হয়ে যাচ্ছে না? দেখো, এই ন্যারেটিভ হাস্যকর নয়, মানে কিভাবে হয়কে নয় আর নয়কে হয় করার যে অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে হয়, বারবার বিরোধীরা করেন, সেটাই বোধহয় কোথাও একটা প্রামাণ্য হিসেবে এইটা থেকে যাবে। যেখানে অনুব্রত মণ্ডল বললেন সেই জিনিস ভাইরাল হলো, তারপর দলের কাছে কমপ্লেন গেল, পুলিশের শীর্ষ মহলে কমপ্লেন গেল, নবান্নে কমপ্লেন গেল, নবান্ন বলল তুমি অ্যাকশন নাও জেলা পুলিশকে, জেলা পুলিশ নোটিশ ধরালো, এবং তারপর তিনি ক্ষমা চাইলেন দলের নির্দেশ দেওয়ার 38 মিনিটের মধ্যে। যখন এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, একটাই প্রশ্ন আমি আপনার কাছে করবো, সেটা হচ্ছে যে দল অনেকটাই হাত তুলে নিয়েছে, সিচুয়েশন এমনটাই, আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ সফর সেরে ফিরে আসার পর হয়তো আরো কড়া ব্যবস্থা হবে, কিন্তু অনুব্রত মণ্ডল আইনের পথে এখনো কিভাবে গিয়েছেন বোঝা যাচ্ছে না। তিনি দুবার হাজিরা এড়িয়েছেন, এখনো কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। এই কোট আনকোট রো আপটা কোথা থেকে আসছে? দেখুন, পুরো ঘটনাক্রম যা চলছে তাতে পুলিশের ক্লিবতা প্রকাশ পাচ্ছে। অনুব্রত মণ্ডলকেও এটা বলতে বললে অনুব্রত মণ্ডল বলতেন যে পশ্চিমবঙ্গ পুলিশ ধ্বজভঙ্গ, সেটা আমরা বলবো না, আমরা বলছি যে পুলিশের ক্লিবতা প্রকাশ পাচ্ছে। এত অপেক্ষা কিসের? কিন্তু তার সঙ্গে আরো 2-3টে জিনিস বলে রাখি, যে এই যে কুকথার সংস্কৃতি, এই কুকথার সংস্কৃতি অনুব্রত মণ্ডল কোথা থেকে শিখেছেন? কে তাকে শিখিয়েছেন যে কেন্দ্রে যে দলটি শাসক দল তার সর্বভারতীয় সভাপতিকে নাড্ডা গাড্ডা চাড্ডা বলতে হয়? কে শিখিয়েছেন? কে শিখিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে হোদল কুতকুত বলা যায়? কে শিখিয়েছেন দেশের প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি দিয়ে জেলে ভরবো এই কথা বলা যায়? তাঁরই তো শিষ্য। উনি 3 জন পুরুষের উপরে এই ধরনের আক্রমণ করেছে। মানে আপনি কি তার দলের কোন সিনিয়রকে বলছেন না? তার কারণ এরকম কুকথা তো আমরা প্রায় অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের মুখেও দেখতে পাই, যে অনেকেই তাদের স্ট্যাম্প রয়েছে, মানে তাদের থেকে শিখেছেন। আমি এটা বুঝতে পারলাম না একটু। এই 3টে অমর বাণী কার? এই 3টে অমর বাণী আচ্ছা, কেষ্টর পিসি দিদির। আচ্ছা, তো কেষ্টর দিদি তো কথা বলেছেন। কল্যাণ ব্যানার্জি কি কথা বলেছেন? যে খোদ জেপিসির মিটিং এ পারলাম ওয়াকফ নিয়ে হাতে বোতল হাতে কি কথা বলেছেন? শওকত মোল্লা কি কথা বলেন? হুমায়ুন কবির কি কথা বলছেন? তার মানে কুকথার রাজনীতিতে যাদের যাদের মুখ প্রকট তাদের অন্যতম এই অনুব্রত মণ্ডল। আপনি বলছেন, আপনারা বলছেন যে এবার এক্ষেত্রে তাদের বোধহয় সময় এসেছে শাস্তি পাওয়ার। অবশ্যই আমরা দেখবো, সেটা সময়ের হাতে সে উত্তর রয়েছে। আপাতত ধন্যবাদ আপনাকে। অনুব্রত মণ্ডল তৃণমূল ছাত্রনেতা বিক্রমজিতের পথেই হাঁটলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তার কারণ, পুলিশকে বেলাগাম আক্রমণ করলেন ভরতপুরের বিধায়ক। কিছুক্ষণ আগেই তার সঙ্গে কথা বলছিলাম, আপনারা শুনলেন, তিনি বললেন বিরোধী দলে থাকলে থানাগুলোকে শায়েস্তা করার হুঁশিয়ারি তিনি দিয়েছেন। তিনি এটাও বলছেন যে তিনি যেহেতু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, সেই কারণে অনেক ক্ষেত্রে দলের অভ্যন্তরে আলোচনার আগে অনেক পদক্ষেপ করা যায় না, হয়তো সেই কারণে এই কালক্ষেপ তার হাতে পায়ে বেড়ি পরানো আছে, তাই তিনি কিছু করতে পারছেন না, এমন মন্তব্য শাসক দলের বিধায়ক হুমায়ুন কবির করেছেন। মুর্শিদাবাদের বেশ কিছু থানা, যেমন ওই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায়, এখনো লালগোলা থানা, বড়ুয়া থানা, আমার ভরতপুর থানা, এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে। আমি যদি বিরোধী আসনে থাকতাম 24 ঘন্টা সময় লাগতো না এসব শায়েস্তা করতে। পুলিশের চমকানি থেকে ভয় করবেন না। পুলিশ যদি আপনাদের অন্যায়ভাবে
আপনাদের ফ্যামিলিকে ডিস্টার্ব করে, আপনাদের ভিতরে সমটু কেস করে রাতের অন্ধকারে তুলে আনে, আমাকে খবরটা দেবেন, আমি আপনাদের পাশে আছি, থাকবো। তৃণমূল কংগ্রেস একটা নেতিবাচক রাজনীতি করবে, ফলে সেই নেতিবাচক রাজনীতি বিরোধী হিসাবে এবং পরবর্তীকালে শাসক দলে আসবার পরেও নেতিবাচক মানসিকতা কাটিয়ে উঠতে পারে, তারই ফলশ্রুতিতে এই ধরনের ভাষ্য। আর একই ঝাড়ের বাস, ফলে অনুব্রত যা বলবে হুমায়ুনও তাই বলবে, এর মধ্যে আলাদা হওয়ার তো কোনো সম্ভাবনা নেই। এবং প্রশ্ন উঠছে যে তাহলে এই অবস্থার পরিবর্তন কি হতে পারে? এই অবস্থার পরিবর্তন একমাত্র এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের অপসারণ ছাড়া এই পরিস্থিতির কোন ধরনের পরিবর্তন হওয়া সম্ভব নয়। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।